আজ বেলা 11টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। শুরুতে স্পিকার, ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে। আর এই নির্বাচনের বিষয়টি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিয়েছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপি সংসদীয় দলের সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বৈঠকের প্রথম দিন স্পিকারের চেয়ার শূন্য রেখেই অধিবেশন শুরুর সিদ্ধান্ত হয় বলেও জানান চিফ হুইপ। আকবর সুমনকে সাথে নিয়ে মেহেদী হাসানের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। 5 দিন পর 17 ফেব্রুয়ারি নতুন এমপিদের শপথ। সেদিন বিএনপি সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতভাবে দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয় এবং বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। বৃহস্পতিবার বসছে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম অধিবেশন। রীতি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের আগের দিন সরকার দলীয় সংসদীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, প্রথম অধিবেশনের শুরুতে আগের সংসদের স্পিকারের সভাপতিত্ব করার যে রেওয়াজ, এবার তার ব্যতিক্রম ঘটবে। আমরা সংসদ চিরজড়িত মতন বসবে না। আমাদের যেহেতু পুরনো স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, আমরা সংসদে একটা খালি চেয়ার দিয়ে শুরু করব। একজন কোরআন তেলাওয়াত করবেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা তিনি ঘোষণা করবেন এই সভার সভাপতিত্ব করার জন্য কোনো একজন জ্যেষ্ঠ নেতাকে। বৈঠকে আলোচনা হয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়েও। চিফ হুইপ জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। এগুলো যাচাই বাছাই করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। সে কমিটিতে সরকার দলের পাশাপাশি বিরোধী দলীয় সদস্যরাও থাকবেন। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনি দেবেন। আগামীকালকে আমরা জানতে পারবো। বৈঠক করেছে সংসদের বিরোধী দলও। সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। পরে ব্রিফিংয়ে জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রাষ্ট্রপতি ফ্যাসিস্টদের দোসর, সংসদে তার ভাষণ দেওয়ার অধিকার নেই। আমরা মনে করি রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই, স্বৈরাচারের দোসর। বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে এটা আমাদের কাছে পরিষ্কার নয়। সরকারি দল থেকে তাদের একজন ডেপুটি স্পিকার দেওয়ার প্রস্তাবের বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। স্পিকারের বিষয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।